হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের সাথে ছোলার ডালের একটা হাতে মাখা রেসিপি নিয়ে হাজির হয়েছি। রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। লাইক করে শেয়ার করে পাশে থাকবেন। চলুন শুরু করা যাক। প্রথমে আমি হাফ কেজি ডাল আধা ঘন্টার মতো একটা বাটিতে ভিজিয়ে রেখেছি। তারপর ডালটা ধুয়ে একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি। আমি যে পাতিলে রান্না করব ওই পাতিলেই নিয়ে নিয়েছি। এখানে আমি 5 কোয়া মতো রসুন ছেঁচে প্রথমে ডালের মধ্যে দিয়ে দিব। তারপর এখানে হাফ কাপ পরিমাণ পেঁয়াজ হাত দিয়ে একটু কচলিয়ে দিয়ে দিব। তারপর এখানে আমি দিব হচ্ছে 1 চা চামচ পরিমাণ লবণ। লবণটা এখানে একটু কমায় দিতে হবে যাতে ডালের ভিতরে ঢুকে, তার জন্য। তারপর দিব 1 চা চামচ করে জিরা গুঁড়া, 1 চা চামচ ধনিয়া গুঁড়া, 1 চা চামচ মরিচ গুঁড়া। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন। তারপর 1 চা চামচ হলুদ গুঁড়া, একটা টমেটো পেস্ট করে নিচ্ছি আমি। ওই টমেটো পেস্টটা এখানে দিয়ে দিব। বড় সাইজের একটা টমেটো পেস্ট ওটাই আমি এখানে অ্যাড করে দিব। তারপর এখানে আমি অ্যাড করব হচ্ছে সাদা তেল। আমরা যে তেলটা তরকারিতে রান্না করার জন্য ব্যবহার করি ওটাই দিচ্ছি এখানে 3 টেবিল চামচ। তারপর সবগুলো উপকরণ হাত দিয়ে ভালো করে মেখে মিক্স করে নিব। এখানে যেহেতু ডালটা হাতে মাখা তাই একটু ভালো করে মেখে নিচ্ছি। সবগুলো মশলা একটু মিক্স হয়ে গেলে টেস্ট ভালো আসবে। হাত দিয়ে মাখানো শেষ হলে এখানে আমি পরিমাণ মতো পানি অ্যাড করে দিব। পানির পরিমাণটা ছিল 2 কাপ। ডাল সিদ্ধ করার জন্য আমার এখানে 2 কাপ পানি লেগেছে। পানিটা দেওয়ার পরে আর একটু নেড়ে চেড়ে ভালো করে মিক্স করে নিব যাতে পানি মশলা ডালগুলো একটু ভালো করে মিক্স হয়ে যায়। তারপর ঢেকে দিয়ে আমি চুলায় বসাই দিব। জালটা প্রথমে হাই ফ্লেমে রেখে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। তারপর লো ফ্লেমে করে দিয়ে আধা ঘন্টার মতো লাগতে লো ফ্লেমে রেখে দিয়েছি ডালটা আমি। তারপর যখন ডালটা সিদ্ধ হয়ে আসছে পরিমাণ মতো আবার একটু আমার এখানে 1 কাপ পানি অ্যাড করে দিয়ে আবার 1 কাপ পরিমাণ পানি রাখছে। তারপর বলক আসার পরে ধনেপাতা দিয়ে একটু ঢেকে দিব যাতে ধনেপাতার ফ্লেভারটা ডালের ভিতরে ভালো করে ঢুকে যায়। ধনেপাতা দিয়ে ঢেকে দিলে ধনেপাতার গানটা বের হতে পারে না। তারপর এখানে আমি বাগার দিব। বাগার দেওয়ার জন্য ছোট একটা কড়াইয়ের মধ্যে প্রায় 1 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে 2টা রসুন একটু ছেঁচে দিয়েছি। একটু ছেঁচে দিলে রসুনের ফ্লেভারটা ভালো আসে কুচি করার থেকেও। আমি রসুনটা একটু হাতুড়ি দিয়ে ছেঁচে দিয়েছি। তারপর এখানে 5-6টা শুকনো মরিচ একটু লাল লাল করে রসুনের সাথে ভেজে নেব। শুকনো মরিচটা দেওয়ার কারণে ডালের সাথে একটা অন্যরকম ফ্লেভার এড হওয়ার কারণে টেস্টটা ভালো আসবে। একটু নেড়ে চেড়ে ব্রাউন কালার মতো করে ভেজে আমি ডালের মধ্যে বাগারটা দিয়ে দিব। ধনেপাতার উপরে বাগারটা দিব, তখন ধনেপাতার ফ্লেভারটা আরো ভালো করে বের হবে। 2টা ফ্লেভার একসাথে হয়ে টেস্টটা ভালো লাগে খেতে। তারপর আমি একটা বাটিতে বেড়ে নিচ্ছি। আমরা এটা রুটি, পরোটা, লুচি সবকিছুর সাথে খেয়ে থাকি। ভাতের সাথেও খেয়েছি। আমি যেদিন রেসিপিটা করেছি ওই দিন এটা আমরা ভাতের সাথে খেয়েছি। খেতে অন্যরকম টেস্ট লাগছে। আপনারা করে দেখতে পারেন। তারপর তাড়াতাড়ি রেডি হয়ে যায়, ঝামেলা কম, খেতেও মজা। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।